আসসালামু আলাইকুম। তো আজকে আম্মুর ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করছি, আর ভয়েসটা আমি দিচ্ছি কারণ আজকে আম্মু আমার মেজো বোনকে নিয়ে একটু হসপিটালে গিয়েছে, ওর দাঁতে প্রচণ্ড ব্যথা। তো এখান দিয়ে আমি আর কি আম্মু সব রেডি করে রেখে গেছে, আমি রান্না করছি। এখানে কলিজা ভুনা করছি, তার সাথে অল্প একটু আলু অ্যাড করব। তো কলিজা ভুনার রেসিপি তো আপনারা আগেও অনেকবার আম্মুর চ্যানেলে দেখেছেন, তো এটা আর পুরোপুরি আপনাদের সাথে কিছুই রেসিপি দেখাচ্ছি না। তো এটা কষানি হতে থাক। তো এই পাশে আসেন আপনাদেরকে দেখায় আর কি কি হবে রান্না। এই যে এখানে হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে আম্মু, কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য ভুনা করা হবে। ও আবার মুরগির মাংস ছাড়া কিছুই খেতে পছন্দ করে না। তো এখানে মুরগির মাংস করব। আর এই যে এখানে হচ্ছে কলিজার সাথে দেওয়ার জন্য আলু কেটে রেখে দিয়েছে। আর এই তো এই পাশে আম্মু হচ্ছে মাছ ভিজিয়ে রেখে গেছে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, মেবি জানি না আমি এটা কি মাছ। আর এখানে হচ্ছে টাকি মাছ ভিজিয়ে রেখে গেছে, এগুলো কাটবে এসে। তার সাথে মলা মাছও আছে, এগুলো কাটা হয় নাই। তো এগুলো আম্মু সব রেডি করে দিয়ে গেছে। তো সারাদিন কি হয় সব দেখতে। এই যে গাইস, এখানে হচ্ছে ওই মাছটাকে ফ্রাই করা হচ্ছে, ক্রিস্পি করে এটাকে ফ্রাই করা হবে। তার সাথে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দেওয়া হবে। এখানে এমনিতে মাছের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য জিরা, আদা রসুন বাটা, সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। এখন এগুলোকে সরিষার তেলে ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। এই আর কি আজকের রান্না। আপনাদেরকে দেখিয়েছিলাম কলিজা ভুনা করছিলাম যে, তো এখানে কলিজা ভুনাটাও রেডি হয়ে গেছে। এই তো এখানে কলিজা ভুনা কেমন হয়েছে জানি না, লবণ হয়েছে কিনা বলতে পারছি না। আর এই তো এখন মুরগিটাকে ভুনা করে নেব। এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে, পেঁয়াজটা দিব। এই যে দেখুন গাইস, এখানে হচ্ছে মাছ ফ্রাইটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়া হলো। পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, তার সাথে ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিব। মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এই যে এখানে ইফতারের জন্য মুড়ি মাখানো হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা সব দেওয়া হয়েছে। এখানে হচ্ছে রসমালাই বনলতা থেকে রসগোল্লা নিয়ে আসা হয়েছে, ছাড়া আছে মিষ্টি দই। এটা চিরা দিয়ে খাওয়া হবে, এক একজন এক একটা খাবে। এখানে ছোলা রেডি করা হয়েছে। আর এখানে বাহির থেকে ইফতার নিয়ে আসছে। তো এখানে বাহির থেকে ইফতার নিয়ে আসছে। প্রতিদিনে আমাদের গরম গরম জিলাপিটা আনা হয় রোজার মাসে। এছাড়াও বেগুনি বেশি আনা হয়নি, কারণ আজকে অল্প অল্প মুড়ি মাখা খাওয়া হবে। এছাড়া চিরা আর দই সবাই খাবে। তো এখানে বেগুনি আনছে, এখানে আলুর চপ। তো পেঁয়াজ। এটা আজকে ইফতার প্রিপারেশন। এই তো রেডি করে ফেলেছে। আর এছাড়াও আছে এখানে খেজুর, ট্যাং, শসা। এখানে আমার রেডি করা একটা স্পেশাল রেসিপি। এখানে আমি চিকেন ফ্রাই করেছি, তার সাথে করেছি ব্রেড, চিকেন, চিজ বল। এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে আছে, গরম থাকুক, পরে দেখাবো। আর কি কিনবা? হ্যাঁ, আর কি নিবা? তোমারই তো এবার ঈদ, তুমি সব কিছু কেনাকাটা করতেছো। এই যে আমার ছেলে, এটা কি চোখে? দেখেন গাইস, এখানে কি মারামারি হচ্ছে, কি পরিমাণে মারামারি হচ্ছে দেখেন। এই দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, মারামারি। এই যে গাইস, এখানে আমাদের আজকে ইফতার নিয়ে এসেছে আম্মু। বাহিরে মার্কেটে গিয়েছিল, তখন আসার পথে ইফতার নিয়ে আসছে, কারণ বাসায় এসে ইফতার বানানোর সময় পায়নি। তাই এই আলবারাকা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছে। এখানের ইফতারগুলো খুব মজা হয়। তো দেখি কি কি এনেছে। এখানে ফার্স্টেই পেয়েছি, এটা কি বের করি। ও, এটা হচ্ছে চিকেন বাটার নান। এরপর এটা এখানে এটা কি এনেছে। ও, এখানে ডিম চপ দুইটা, মানে সব অল্প অল্প করে এনেছে। টেস্ট করে দেখবো এখানকার খাবার কেমন। গত সপ্তাহে আব্বু এনেছিল মোগল থেকে, কিন্তু খাবারগুলো একদম মজা ছিল না। এই তো এখানে জিলাপি এনেছে। জিলাপিটা আমাদের প্রতিদিনই লাগে।
এছাড়াও ছোলাও নিয়ে এসেছে, কারণ আজকে আমাদের বাসায় কিছুই তৈরি করা হয়নি। এখানে দই বড়া এনেছে, এটা 150 টাকা নিয়েছে। টেস্ট করে দেখবো কেমন টেস্ট। আসলে এটা আগে কখনো আনিনি, এখান থেকে আমরা ভাগ্যকুল থেকে এনে খেয়েছি। তো এখানে হচ্ছে বেগুনি, আলুর চপ, জালি কাবাব আর হচ্ছে পেঁয়াজু। তো এই তো এগুলো দিয়ে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের ফেভারিট, এটা খুলো, বাসায় গরুর গোস্ত রান্না করা আছে, এখানে হচ্ছে নান নিয়ে এসেছে, এটা দিয়ে খাবে। এই আর কি আজকে আমাদের ইফতার। তো এখানে হচ্ছে 950 টাকার ইফতার রয়েছে। দেখুন কত অল্প কিছু, কিন্তু দাম কত বেশি। 950 টাকা নিয়েছে এখানে। যেমন এটার দাম 150, এটা 180 টাকা নিয়েছে। এগুলো হচ্ছে 40 টাকা করে 80 টাকা। এখানে 50 টাকার ছোলা, এখানে হচ্ছে 3টা নান, প্রাইস নিয়েছে 120 টাকা। এগুলো 10 টাকা করে বেগুনি, 10 মানে সব কিছু 10 টাকা করে। এখানে 4 পিস করে সব নিয়ে এসেছে। আর জালি কাবাব নিয়েছে 60 টাকা করে। এই তো এগুলো সব কিছু মিলিয়ে আমাদের 950 টাকার ইফতার আজকে। দেখতে কত অল্প মনে হচ্ছে, তাই না?